কাজ শুরু হলো না, কিন্তু গোলমাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাংলায় এসআইআর চালুর আগেই ঝামেলা শুরু। প্রশিক্ষণ নিতে অস্বীকার করায় এই রাজ্যে হাজারেরও বেশি বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সব রাজ্যে এসআইআর শুরুর আগে আজই দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। বুধ ও বৃহস্পতি দুদিন ধরে চলবে এই বৈঠক। কিন্তু প্রশিক্ষণে আটকে গেলে কিভাবে এসআইআর হবে বাংলায়? বিহারে এর আগে এসআইআর নিয়ে টানা গোলমাল চলছে। বাংলায় গোলমাল শুরু হলো তবে? অনিচ্ছুক হাজার বিএলওকে শোকজ কমিশনের। এপ্রিল মাস থেকে অক্টোবর বিএলও হিসেবে কাজ করতে অস্বীকার করায় রাজ্যে হাজার জন সরকারি কর্মীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে অনেকে স্কুলে কাজ করেন। সমীক্ষায় যোগ দিতে অস্বীকার করায় বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকরা তাদেরকে শোকজ করেছেন। নিবিড় সমীক্ষার কাজ কিভাবে করা যাবে তা নিয়ে 22 অক্টোবর থেকেই দিল্লিতে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। হাজির আছেন বাংলা সহ সব রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা। এসআইআর হলে 1 কোটি ভোটারের নাম বাদ, কিভাবে দাবি বিজেপির? রাজ্য বিজেপির দাবি, বাংলায় এসআইআর হলে 1 কোটি মানুষের নাম বাদ যাবে। শুভেন্দু থেকে শ্রমিক সবাই এটা দাবি করেছেন। তবে রাজ্য বিজেপির সভাপতির মতে এই সবটাই অনুমানের উপরে নির্ভর করে বলা হচ্ছে। ভুয়ো ভোটারের নামই তালিকা থেকে বাদ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে। বিজেপির দাবি থেকে সরকারি কর্মীদের শোকজ, সবকিছু নিয়েই কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের মতে সবটাই বেআইনি। অধীরের মতে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব, নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, 1 নম্বর। 2 নম্বর, অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নয়। এসআইআর চালুর আগে তাই শুরু হয়েছে রাজনৈতিক দরজা। অনুমানের উপর ভিত্তি করে কিভাবে বিজেপি নেতারা 1 কোটি মানুষের নাম বাদ যাওয়ার আওয়াজ তুলছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এটা কি আরেকটা খেলা? গুঞ্জন সর্বত্রই। কলকাতা টিভি।